ছিলেন, কথা খুব কম বলতেন আমি যতটুকু পেয়েছি। উনি কাজে বিশ্বাসী ছিলেন। উনিও গত সপ্তাহে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের নূরকে মুনাফার করে দেন। আমিন। আমি আজকে সত্যতা আমার কাছে মনে হচ্ছে একই দিনে আল্লাহ কবর থাকে তো বিশেষ করে আমাদের আমরুল্লাহ ভাই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবর ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা সকাল হতো, আমরা মর্মা হতো, কিন্তু আমাদের তো কোনো উপায় না, আমরা কি করবো? আমাদের তো কিছু করার নেই। আমরা তো ওই লাইনে আমরাও চলে যাবো একদিন। শুধুমাত্র এতটুকু আমরা করতে পারি, আমরা তার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের নূরকে মুনাফার করে দাও। আমিন। এই জীবনে নেক আমল আছে, বদ আমলও আছে। আমাদের বদ আমল আছে না? আছে। মানুষ যখন মারা যায় একটা হাদিস শোনায়, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কাদ্দামু। তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কাদ্দামু, কারণ সে তার আমল নামা নিয়ে চলে গেছে। তাকে নিয়ে আর কোনো কথা বলতে চাও না। এই পৃথিবীতে সকল বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়া কার? আল্লাহ। বলবেন না কার? আল্লাহ যে দয়া করে মামকে জান্নাত দেন, আপনার কিছু করার আছে না। যে চোর কার বান্দা? আল্লাহ। যে ডাকাত কার বান্দা? আল্লাহ। যে সন্ত্রাসী কার বান্দা? আল্লাহ। যে খুনি কার বান্দা? আল্লাহ। বান্দাটা কার? আল্লাহ। মর্যাদা নেই বান্দা যেহেতু আল্লাহ। আল্লাহ, আল্লাহ তো তাকে মর্যাদা দিয়েছে। যার প্রাপ্য, যার ফলাফল এটা আল্লাহ দিবে। এই জন্য এটাকে আমরা দেখবেন যে অনেকে মরে যাওয়ার পরে মানে আমাদের গান বন্ধ বন্ধ হয়, এদিকে কিন্তু নিজের ভিতরে ঠিক নাই কিছু আমরা বলে বেড়াই না। আমরা একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানসিকতা রাখতে হবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে তুমি নিয়ে গেছো, তোমার জিম্মায় সে চলে গেছে। কার জিম্মায়? আল্লাহ। তুমি দেখবা, তুমি দেখো আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিবে। সম্মানিত ভাইয়েরা, আমার জানা মতে আমি ব্যক্তিগত জীবনে, আমি আর ব্যক্তিগতভাবে আমি আমরুল্লাহ সাহেবের ভেতর থেকে আমার প্রতি তার যে শ্রদ্ধা, যে সম্মান, যে ভক্তি, তার যে আচরণ, তার যে পড়াশোনা অত্যন্ত অমায়িক, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মানে প্রান্তরে বসে গিয়েছিলেন। আমরা তার পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করছি। পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। যার বাপ পড়ে সে বুঝে বাপ হারালে কত কষ্ট হয়, যার স্বামী মরে সেই স্ত্রী বুঝে বিধবা হওয়ার কষ্টটা কেমন, যার স্ত্রী মরে সেও বুঝে যে আমার সন্তানগুলো এদিক হয়ে, আমার সন্তানগুলো মা হারা হয়ে গেল, ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে গেল, সে বোঝে যার বউটা হারছে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে, তার ফ্যামিলিকে আল্লাহ তাআলা রহমতের চাদরকে আবৃত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদের এই বিশাল খেদমতকে জান্নাতের ওসিলা বানায় দেন। মসজিদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ককে জান্নাতের মাধ্যম বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের মূল টার্গেট হবে আমরা ব্যক্তিদের আত্মশুদ্ধিতে নিয়ে আসবো, একটা নফসের শুদ্ধতা, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো গীবত থাকবে না, যেখানে কোনো মিথ্যা থাকবে না। গতকালকে একটা ক্লাস নিচ্ছিলাম, কিছু মানে আলেমদের সামনে বসে একটা আধা ঘন্টার একটা ক্লাস আমার ছিল, আমি ক্লাস নিচ্ছিলাম। তো আমাকে ছাত্ররা এক পর্যায়ে বলিয়ে দিলেন যে উস্তাদ আমাদের একটা নাসিহা করে, শুধু একটা আমল আমরা আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। আমি তাদেরকে একটা আমল শেখা দিলাম, বললাম যে আপনারা যারা শিক্ষার্থী
শুধু একটা আমল আপনার সারা জীবন করবেন, সেটা হলো মিথ্যা কখনো বলবেন না। কি বলবেন না? মিথ্যা কথা। কখনো মিথ্যা কথা বলবেন না। এই পৃথিবীতে সেই লোকটাই সবচেয়ে বড় আল্লাহর ওলি যার মুখ থেকে মিথ্যা কথা বের হয় না। আর যার মুখ থেকে মিথ্যা কথা বের হয় না, সে যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে মিথ্যার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। মিথ্যার সাথে সম্পর্ক কিসের? মুনাফিকের। বলেন, মিথ্যার সাথে কি ঈমানদারের সম্পর্ক না মুনাফিকের সম্পর্ক? মুনাফিকের। কিন্তু আজকে আমাদের সাথে ঈমানদারদের সম্পর্ক কিসের সাথে? আমার দেশের ঈমানদারদের সম্পর্ক কিসের সাথে? মিথ্যার সাথে। কিসের সাথে? মিথ্যার সাথে। মিথ্যার সাথে। সম্পর্ক হয় না। তাহলে আমরা এই নসিহতটাকে আমরা মাথায় রাখবো। আল কিযবু উম্মুল খাতিআত। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, সকল পাপের মা হচ্ছে মিথ্যা। আমাদের একাকী মিথ্যা, লোকালয়ে মিথ্যা, অফিসে মিথ্যা, রাজনীতিতে মিথ্যা, পরিবারে মিথ্যা, স্বামীর কাছে স্ত্রী মিথ্যা, স্ত্রীর কাছে স্বামী মিথ্যা, ছেলের কাছে মেয়ে মিথ্যা, মেয়ের কাছে ছেলে মিথ্যা কথা বলা। এরপরে কি বলবো, আর আইনে মিথ্যা, রায়ে মিথ্যা, প্রত্যেকটা জায়গায় মিথ্যা। শুধু আছে না মিথ্যা রাজত্ব, মিথ্যা রাজত্ব। তো জাতিগত ভাবে যারা সত্যবাদী হওয়ার কথা ছিল, আমাদের মূল রাহবার ছিলেন, আমাদের যিনি মূল মডেল উসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোটা জীবনে একটা শ্রেষ্ঠ আমল আমাকে বলেন তো, তার গোটা জীবনে একটা শ্রেষ্ঠ আমল ছিল, বলেন তো কি? সত্য কথা বলা। কখনোই তিনি কৌতুক করেও একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হচ্ছেন আমাদের রাহবার। আমাদের লিডার, আমাদের উসওয়ায়ে হাসানা, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি রাজনীতি করেছেন, যিনি দেশ চালিয়েছেন, যিনি বিচার করেছেন, যিনি পলিটিক্স করেছেন, যিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, যিনি ইমাম ছিলেন, যিনি বিচারক ছিলেন, যিনি যোদ্ধা ছিলেন, মুজাহিদ ছিলেন, একজন পরিবারের কর্তা ছিলেন, স্বামী ছিলেন, সন্তানের বাবা ছিলেন, নাতির মা ছিলেন, সব তিনি করেছেন। ব্যবসায়ী ছিলেন। এতগুলো সৎ কাজ আল্লাহ পাক তাকে সম্পূর্ণ করিয়েছেন মিথ্যার আশ্রয়ে না সত্যের আশ্রয়ে? সত্যের আশ্রয়। আর আমরা কিসের আশ্রয়? মিথ্যা। মিথ্যার আশ্রয়। তাহলে কি এটা ইখলাসের অথবা তাসকিয়াতুন নাফসের কোনো লক্ষণ না? তাহলে নফসের শুদ্ধতার জন্য আগে মিথ্যা ছেড়ে দেবো আমরা। চলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? আমাদের সবার একটা ফসল ছিল, আমি ছোট্টবেলায় শুনতাম, আই বড় ফির আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের মনে আগুন হয়ে যায় পানি। আগুন হয়ে যায় না। এটা আমরা একটু বাড়াবাড়ি করছি। নামের গুণে কি আগুন পানি হয়? আগুন তো আগুন, পানি পানি। এরপরে মার পেট থেকেই 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। এটাও একটা বাংলা কথা। আবার আমাদের রাসূল যখন মেরাজে যাবেন, বোরাকে চোখে নিয়ে রেখে আব্দুল কাদের ঘাড়ের উপরে পা রেখে এরপরে বোরাকে চলছে। নাউজুবিল্লাহ। কিছু উদ্ভট কিছু কিছু কথা, এগুলো কথার মূল অভিনাশে করছে কে জানেন? শয়তান। মূল অভিনাশে করছে কে? শয়তান। শয়তান থেকে এগুলো কথা আসা একটু বাজে বেহুদার কথা। আব্দুল কাদের জিলানী উনি এত বড় জাল্লা বলা হয়েছেন, ওনার ভিতরে একটা বড় গুণ ছিল, সেটা হলো কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। কেমন পরিবার থেকে শিক্ষা ছিল। মা বলে দিয়েছেন, অনেক দূরে শিক্ষা নিতে যাচ্ছে, মা বলে দিলেন, বাবা যাচ্ছ বিদেশে শিক্ষার জন্য, যত বড় বিপদ হোক না কেন কখনো মিথ্যার আশ্রয় নিবা না। চলে গেছে, রওনা দিয়েছে। স্বর্ণমুদ্রা ছিল, ওই পয়েন্ট ছিল স্বর্ণমুদ্রা ছিল, স্বর্ণমুদ্রা নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে ডাকাতি চলে, তো ডাকাতি চলছে, ডাকাতি হচ্ছে। আব্দুল কাদের জিলানী, ছোট্ট আব্দুল কাদের জিলানী তিনি চুপচাপ দেখতেছেন। সামনে উনি মুখোমুখি হয়ে গেলেন, প্রশ্ন করতে চাই, ছেলে তোমার কাছে কি আছে? ওনার ভিতরে থাকা যা সম্পদ ছিল, টাকা পয়সা যা ছিল, স্বর্ণমুদ্রা সব বের করে সামনে আনতে ডাকাত করে কিছুই বললাম না, জোরাজুরি করলাম না, আপোষে তুমি সব বের করলাম, কারণ কি? মা বলে দিয়েছেন, জীবনের কোথাও একটা মিথ্যার আশ্রয় তুমি নিতে পারবা না। আমি কেন মিথ্যা কথা বলবো? আমার কাছে যা আছে নিয়ে নেব। ডাকাতদের
বিবেক জাগ্রত হয়ে গেছে। ডাকাতদের চোখ থেকে পানি টপ করে পড়তেছে। ডাকাতরা বলে, এই ছোট্ট সন্তান আমাদেরকে ডাকাতির পথ ছেড়ে দিতে বাধ্য করবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আসিদুকি ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। 16 বছরে যা ছিল সব কি হাসা না মিশা? বলেন হাসা না মিশা? মিথ্যা কথা, মিথ্যা সঞ্চাতুরি, এগুলো ওয়াল কিযবু ইউহলি। মিথ্যা ধ্বংস। মিথ্যা কি? ধ্বংস। মিথ্যার ফলাফল কি? ধ্বংস। সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আত্মশুদ্ধিটার যতগুলো পন্থ আছে এর মধ্যে আমরা যেটা শুনলাম, প্রথমে হচ্ছে আমরা কি করবো? আল্লাহ নিজেই বলছেন, নাফসের সত্যতা নিয়ে আসো, জিকির করো, নামাজে দাঁড়াও, মিথ্যা ছেড়ে দেবো, জীবন ছেড়ে দেবো, গালিগালাজ বন্ধ করবো, আন্তরিক খাঁটি মনে তওবা করবো। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। জোরে বলুন আল্লাহু আকবার। তওবার মতো তওবা করো, যেমন করে তওবা করতে হয় ও তাওবাতান নাসুহা করো। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবনের যত সাইয়্যাতগুলো আছে আমি তোমাদের সমস্ত সাইয়্যাতগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করা মানে নিজের জীবন থেকে গুনাহগুলোকে মাফ করে নেওয়া। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তো এর মাঝেই আমাদের মসজিদ কমিটি জোর, আল্লাহ তুমি যদি আমাদের এটা দাও, আল্লাহ আমি জীবনে তুমি যদি আমাকে এই জিনিসটা দাও, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য যা দরকার আমি তাই করব। আল্লাহ যদি না দেয় মন খারাপ, দিলে মন ভালো, দিলেও মন ভালো, না দিলেও মন ভালো, পাইলেও খুশি, না পাইলেও খুশি। খুশি হচ্ছে নিবেদিত বান্দার স্বভাব, এটা হওয়া উচিত। পাচ্ছেন না, ভাবতে হবে যে আল্লাহ পাক আপনাকে দেরি দিল। আচ্ছা, পেয়ে গেছেন, আল্লাহ পাক আপনাকে কবুল করে দিয়েছেন। দেরিতেও পাচ্ছেন না, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দিবেন না, জান্নাতে দিবেন। কিন্তু পাওয়া না পাওয়া নিয়ে একজন ইমানদার বান্দা কখনো অভিযোগ করতে পারবে না আল্লাহর কাছে। পাইবা না পাই, আমার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর তওবা করবো কার কাছে? আল্লাহ। তওবা মানে হলো আমি জিনা করেছি আর জিনা কোনোদিন করতে যাব না। আমি চুরি করেছি আর জীবনে কখনো চুরি করবো না। এই সিদ্ধান্ত নিয়ে যদি সে ফিরে আসে, আল্লাহ পাক তার পূর্বের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে কোন সন্তান যদি বাবার কাছে অপরাধ করে, দোষ করছে, এবার সন্তানকে ধরে ফেলছে, ধরে ফেলার পর তুই এই কাজটা করবি, আর কাল্লা আব্বা আপনি আমাকে ধরেই ফেলছেন, মারবেন, আপনার হাতে লাঠিও নিয়েছেন, আপনি এই কাজটা আজকে না করবো, আজকে আর করবো না, কিন্তু কালকে থেকে শুরু করবো। যদি কোনো সন্তান যদি তার বাপকে যদি জবাব দেন, এমন জবাব দেয়, পিছন কি কম পড়বে না বেশি পড়বে? বেশি পড়বে না, বেশি পড়বে। যদি সন্তান বাবার চোখে সন্তানের দোষ ধরা পড়ছে, বাপ ধরে ফেলছে, ধরার পরে বলছে এই কাজটা করবে তোমাকে, তারপর জীবনে আর করবো না, দেখবে বাপ অথবা সাথ দিয়েছে। আর যদি বলে বাবা ধরেই যখন ফেলছো তুমি, আজকের মতো এই কাজটা করবো না, কালকে থেকে শুরু করবো, তার পিছনে সিঙ্গেল করবো তারা ডাবল করবো, ডাবল করবো। তো তওবা হালত যদি আমাদের এমন হবে, সেই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তওবার মতো তওবা হচ্ছে, আল্লাহ আমি এই অপকর্ম করেছিলাম, এই অপকর্মের সঙ্গে বাকি জীবনে আমি স্বেচ্ছায় কোনো এই অপকর্মের দিকে চলাবো না। এটার নাম কি? তওবা। ফিরে আসা। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া। নাম্বার 3 হলো আত্মশুদ্ধিতার জন্য সিয়াম সাধনা করা।
মাঝে মাঝে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইটা হলো ফরজ সিয়ামের জন্য। ফরজ সিয়ামের বাইরে আরো সুন্নাহ নফল সিয়াম আছে না নাই বলেন? সপ্তাহে কয়দিন রোজা রাখা? বলেন সপ্তাহে কয়দিন? 2 দিন। কি বার? সোমবার, বৃহস্পতিবার। এটা সুন্নাহ। আমার রাসূল মাঝে মাঝে রাখেন। আইয়ামে বীজের রোজা আছে, মাসে 3 দিন রোজা আছে, এরকম করে মাঝে মাঝে রোজা রাখা উচিত। এতে অটোফেজি হবে। অটোফেজি হচ্ছে না খেয়ে থেকে শরীরের কিছু বিষাক্ত অতিরিক্ত কিছু কিছু কি বলে এটাকে, হ্যাঁ টক্সিক, এটা দূর করার জন্য এখন অটোফেজি একটা ডাক্তারি ভাষায় এটাকে বলে। এটা যদি কেউ করতে পারে তাহলে ক্যান্সারের মতো কোষগুলো শরীর থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, রোজা যদি রাখতে পারো তোমার শুধু নফসের শুদ্ধতা নয়, তোমার দেহের ভিতরে শুদ্ধতা চলে আসে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ইবাদতগুলো দিয়েছেন আমাদের বান্দার অকল্যাণ না কল্যাণ? কল্যাণে। রোজা রাখা কি অসুস্থ হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য? সুস্থ থাকার জন্য। দেখেন ডাক্তাররা কিন্তু কখনো বেশি খেতে বলে না, রোজা রাখতেই বলে। রোজার মতো সিস্টেমই করে, যদি কম খাবেন, ঘুমানোর 3 ঘন্টা আগে খাবেন, সকালবেলা এগুলো খাবেন। মানে যে রুটিনগুলো দেয়, কোনো মতো যদি কেউ রোজা রাখে আর কোনো রুটিন দরকার নেই, রোজার রুটিনই তার স্বাস্থ্যের একটা অনেকটা ডায়েট চলে আসে। তাহলে আত্মশুদ্ধির জন্য রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রোজা রাখলে পরে তখন আপনার ভাববেন আমি রোজা আছে, আমি মেয়ের দিকে চেয়ে থাকবো কেন, নারীর দিকে চেয়ে থাকবো কেন, আমি রোজা আছে আমি এই মুখ থেকে মিথ্যে কথা বলবো কেন, আমি রোজা আছে আমি ওজনে কম দেবো কেন। তখন একটা রোজা হচ্ছে একটা অবস্থার উপরে থাকা। রোজা মানে আমি আমার বৈধ স্ত্রী, আমি তার দিকে আমি যৌন সম্পর্কের মানুষের উপরে আমি তাকাবো কেন, আমি তো রোজা আছি। এই যে কন্ট্রোলিং যে বিষয়গুলো, শুদ্ধিটার জন্য রোজাটা একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবো। আমরা ফরজ রোজার পাশাপাশি মাঝে মাঝে নফল রোজা দেহের জন্য, আত্মশুদ্ধির জন্য আমরা পালন করবো। চলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই, জিকির দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত লাভ করে। অন্তরের প্রশান্তির জন্য একমাত্র এই অন্তরে কাজ স্থান দিতে হবে। কাজ স্থান দিতে হবে। যখন আপনার ভালো লাগবে না, একটু ছেড়ে দিয়ে ডাকবেন আল্লাহ। বলেন তো আল্লাহ। প্রশান্ত হয়ে যাবে, আপনার সংকীর্ণতা সক্রিয় হয়ে যাবে। আপনার যে যত জাম আছে আপনার ভিতরে, যত সমস্যার মানসিক অস্থিরতা আছে, সংকীর্ণ হয়ে আছেন আপনি, সব চলে যাবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমার জিকির থেকে যারা দূরে থাকবে আমি তাদের জন্য দুনিয়াকে সংকীর্ণ করে দেবো, আর আমার জিকির করবে আমি তার জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেবো। যেটা বলেছি সুবহানাল্লাহ। করবে না সংকীর্ণ হয়ে যাবে, জিকির করবে কি হয়ে যাবে? প্রশস্ত হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলা তার কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানকে যদি বৃদ্ধি করতে চাও, ওয়া'আলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বৃদ্ধির জন্য, নফসের শুদ্ধতার জন্য যখনই চান্স পাবেন, যখন দেখছেন সময় যাচ্ছে না, হয়তো কোনো একটা জায়গায় আপনার অবকাশ হচ্ছে,
আল্লাহর কালামটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করবেন। তেলাওয়াত যদি নাও বুঝেন তবুও তেলাওয়াত করবেন। আমার বন্ধুগণ, তেলাওয়াত যদি বুঝে যদি তেলাওয়াত করতে পারলে এর মতো অমৃত স্বাদের কোনো কিছু পৃথিবীর দ্বিতীয়টা নাই। এর চেয়ে অমৃত স্বাদ, এর চেয়ে অমৃত মজা পৃথিবীতে আপনারা অসংখ্য কিতাবের মধ্যে পাবেন। যখন মক্কা মুকাররমার যখন আযানগুলো হয়, তেলাওয়াতগুলো হয়, মনে হয় যেন এই কোন সাউন্ড, এই কোন ওয়েভ, কোন একটা শব্দ তরঙ্গ আমার কানে ভেসে আসছে। যারা একটু ভাবুক, যারা একটু ভাবনা চিন্তা ভাবনা করে ফিকির করে জিকির করে, তাদের মধ্যে অনেক বড় নিয়ামত হচ্ছে এই আল্লাহর কালামকে একটু এর সাথে একটু মানে এই সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাসানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই আল্লাহর কালাম আমরা পেয়েছি, এটা আমরা ধন্য। এই কালামের সঠিক হক আমরা আদায় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সিজদায় বেশি বেশি করকরত করা, তাজকিয়াতুন নফসের জন্য, নফসের শুদ্ধতার জন্য। হাসার পরিমাণ বেশি না কান্নার পরিমাণ বেশি? হাসি না কান্না? কান্না। বলেন কান্না। পৃথিবী বলো তোকে হাসির জায়গা না কান্নার জায়গা? কান্নার জায়গা। এটা ভাববেন যে আমরা আমাদের অপশন এই দুনিয়াতে হাসার নয়, এই দুনিয়াতে আমাদের অপশন হচ্ছে এটা এমন একটা জায়গা যেটাকে আমাদের হাসার পরিমাণ কম হবে, কান্নার পরিমাণ বেশি হবে। একটু মনে মনে ভাবতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম, সর্বশেষ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার ক্ষমতার ভয়ে আমি কোন দিন কেটেছি? তোমাকে সম্মান করে, তোমাকে শ্রদ্ধা করে, তোমার জাহান্নামকে ভয় করে আমি সর্বশেষ কোন দিন কেটেছি? এটা যদি একটু বারবার নিয়ে আসি, প্রত্যেক বান্দার উচিত দিনের একটা সময় কার ভয়ে কান্নাকাটি করা? কার ভয়ে কান্নাকাটি করা? আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। মানুষ কিন্তু কাঁদবে, কাঁদবে না? কাঁদবে জায়গায় নেওয়া জায়গায়, অজাগাই জায়গায় নেওয়া জায়গায় বাপ পড়ে গেছে, ওই বাপরে বাপ। মহিলাদের কান্না দেখতে এলাকা তোলবা। পৃথিবীর জন্য কান্না করা ইসলাম কি জায়েজ করেছে? জায়েজ করে। মানে কান্নার ভাব থেকে মনে হয় আল্লাহ মরণ দিল, কেন শব্দ কান্না, এরকম কিছু আছে না? তুমি আল্লাহ কেন নিয়ে গেলে আমার পাহাড়ে? তুমি কেন দেখো না এটা এরকম এরকম আছে না? এরকম আছে, ঠিক না? আল্লাহ তাআলা এই দুনিয়া নামক এই ফুল বাগান থেকে যে ফুলটা তার বেশি পছন্দ হয় সেটা আগে টান দিয়ে নেন। যে ফুলটা বেশি পছন্দ হয় সেই ফুলটাকে আগে টান দিয়ে নেন, টান দিয়ে নেন। বাস চলে গেছে, আমরা কাঁদবো না কেন? আমার নবী কেউ কেঁদেছেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীর চোখের কোনা বেয়ে টপটপ করে পানি পড়ছে। সাহাবায়েরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন কেন? রাসূল বলেন, আমার তো অন্তর আছে, আমার তো দিল আছে, আমার তো মহব্বত আছে, আমার তো মায়া আছে। আমি আমার জন্য সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন, এই জন্য কাঁদি না। আমি আমার খাদিজার জন্য কাঁদি। খাদিজার সন্তানগুলো বড় হয়ে ধারণ করেছে, সন্তানের নারী ছাড়া নন, সন্তান দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার খাদিজার কত কষ্ট বেদনা হচ্ছে। আমি আমার জন্য কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। আমি আমার রবের কাছে এই জন্য কাঁদি, আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি তোমার জান্নাতের উচ্চ মাকাম আমার সন্তানগুলোকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপর নিয়ন্ত্রিত কান্না, নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণহীন কান্না করা যাবে না, মাতম করা যাবে না, মাতম নিষিদ্ধ, আজে বাজে কথা বলা যাবে না। মেয়েরা কান্না করবে, তাদের কোনো আওয়াজ বড় পুরুষের কানে যাওয়া যাবে না। সেজদায় বেশি বেশি করে কান্না করা। يخرون للأذقان يبكون ويزيدهم خشوعا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন, যারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে, লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়া মানে কি? সেজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করে। কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, তাজকিয়াতুন নফসের জন্য, নফসের শুদ্ধতার জন্য এগুলো প্রয়োজন।
নাম্বার 7 হলো হালাল রিজিকের জন্য তালাশ করা, হালাল রিজিক উপার্জন করা। আল্লাহ আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করতে হবে। নাফসটা ছাড়া শুদ্ধ হবে না। মিথ্যাচার বন্ধ করবো, গীবত বর্জন করবো। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না, আত্মগরিমা প্রকাশ করা যাবে না। ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারের বশবর্তী হয়ে মানুষ অবজ্ঞা করে চলো না, দেখেন না, এড়িয়ে চলো। মানুষটা আছে একটা, সে ভাবি না, ও যখন রাস্তায় হাঁটে বুঝে আমি একটা মাল যাচ্ছি, আসলে এরকম কিছু আছে না, বুঝে আমার মতো আর কি আছে। এই যে এড়িয়ে চলা, একটা মানুষকে তোয়াক্কা না করা, ভাবসাবি আলাদা, একটু ভালো যে পোশাক পরছে, পোশাকের পোশাকে ও আর দুনিয়া দেবে, পাকা থাকলে উড়ে যেত সপ্তাহে আসে, এরকম একটা ভাবসা, যেগুলো বান্দার জন্য বানায়, এগুলো তাসকিয়াতুন নাফসের আওতার বাইরে। নাফসের শুদ্ধতা যার মধ্যে থাকবে সে ওই ময়লা, তারপরে জীর্ণ শীর্ণ পোশাক, হয়তো একটা বুড়া মানুষ রাস্তায় পড়ে আছে, সে সাহায্যের জন্য চাচ্ছে, ওই সময় ওই লোকগুলো থাকতে পারবে, সে তার কাছে চলে যাবে, সে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। এটা হচ্ছে আত্মশুদ্ধিতার লক্ষণ, পরিণাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম্বার 10 হলো আত্মশুদ্ধিতার জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি অর্জন করতে হবে? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যা কিছু হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। তিনি প্রশ্ন করা হয় দুনিয়াতে সর্বপ্রথম সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন কোন লোকটা, তার নাম কি বলেন? বলেন। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করা লোকটার নাম সাইয়্যিদুনা আলী। ইসলামের মানে ইতিহাসের শিশু অবস্থায় সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে একজন শত্রুকে নিচে ফেলে দিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে বুকের উপরে চড়ে আছেন, তাকে বুকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করবেন। এমন সময় দেখা গেল সেই শত্রু বাঁচার জন্য সে তার নিজ থেকে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে সাইয়্যিদুনা আলীর বুক বরাবর মেরে দিল থুতু। রাত্রি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এই ভূমিকা যখন ওই শত্রু যখন পালন করলো, আস্তে করে সাইয়্যিদুনা আলী মানলেন না, তো বরং যদি কোদেরকে তরবারি কুটায় আস্তে করে তার মুখ থেকে তিনি উঠে দাঁড়ালেন আর বলেন তুমি চলে যাও। প্রশ্ন করা হলো আমি তোমার মুখে থুতু মারলাম, তোমার তো ক্রোধ রাগ আর বেড়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আলী বলছেন না, আমি যখন তোমাকে ধরাশায়ী করে, যখন তোমাকে জমিনে ফেলে দিই, যখন বুকের উপরে চড়ে বসেছে মেরে ফেলবো, হত্যা করবো, তখন তুমি আমার দিনের শত্রু। কিন্তু যখন তুমি মুখে আমাকে থুতু মেরেছ, তখন আমার ব্যক্তিগত রাগ চলে আসছে, ব্যক্তিগত ক্রোধ চলে আসছে, আমার নফসের শুদ্ধতার খেলাফ হয়ে যাচ্ছে। আমি তোমাকে মানতেছি মনে হয় আমার জন্য, আমার ব্যক্তিগত রাগ চলে আসার কারণে যেন সন্দেহ না হয়, এটা যেন হত্যা না হয়, এই জন্য আজকের এই মুহূর্তের জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আলী তিনি একটা মূল্যবান কথা বলেছেন একটা লাইনের ভিতরে। তিনি বলেছেন প্রচন্ড রাগের সময় কাউকে ক্ষমা করা, প্রচন্ড রাগের সময় কাউকে কি ক্ষমা করা। দেখেন প্রচন্ড রাগ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। নাম্বার 2 হচ্ছে নিদারুণ অভাব, প্রচন্ড অভাব, প্রচন্ড অভাবের মধ্যে থাকার পরেও সে আপনার মধ্যে কিছু না কিছু দান করে। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা,
পাপ করার সম্ভাবনা মানুষের মাঝে বেশি না নির্জনে বেশি? বলেন বলেন বলেন। নির্জনে। নির্জন পরিবেশে পাপ করার সুযোগটা বেশি। উনি বললেন তিনটা আমল অত্যন্ত কঠিন, এটাকে যারা করতে পারবে তারা সফল। নাম্বার 1 হচ্ছে প্রচন্ড রাগের সময় কি করা? মাফ করে দেওয়া। নাম্বার 2 হচ্ছে দারুণ অভাব থাকা সত্ত্বেও দান করা। অভাব কিচ্ছু নাই তার, এর মধ্যে কিছু অংশ দান করছে। নাম্বার 3 হচ্ছে একান্ত নির্জনতায় নিজেকে রাখার পরেও ওই নির্জন পরিবেশে কোনো পাপের কাজে নিজেকে না জড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন তাসকিয়াতুন নাফসের জন্য এই সহায়ক আমলগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা না বাড়িয়ে শেষ করে দিচ্ছি এখনই। আমি গত সপ্তাহে বিগত সময়ে অনেক টাইম নিয়েছিলাম, অনেক একটু কষ্ট পেয়েছেন মনে হয়, জমার দিন তো আমি আজকে আর পারবো না। অনেক কথা ছিল জমা পারলাম না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কি মাঝে মাঝে আসবো? জি আসতে হবে তো? জি জি। আমাদের সম্মানিত আরেকজন খলিফ মহোদয়, উনি নামাজে পড়ান আলহামদুলিল্লাহ 24 ঘন্টা এই মসজিদের খেদমতে তিনি আছেন আলহামদুলিল্লাহ। সূরাতে ইউসুফ চেহারার দিক থেকে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারার অধিকারী। সূরা এবং সিরাত দুটোই সুন্দর। বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার মাশাআল্লাহ না বলে কিন্তু চোখ লেগে যাবে, এই জন্য মাশাআল্লাহ। তো আমরা সুন্দর একজন প্রতিনিধি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার সকল কিছুতে বারাকা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনিও মাঝে মাঝে কথা বলেন, তো আমি আগামীর জন্য নাও আসি, পরের জন্য আমি আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।